মাসে এত হিংসা করে কে, কাজ করে কে? আমি একটু শান্তি মতো লেখাপড়া করতে পারি না। কারণ মানুষ আর এখন মন থেকে বোঝার চেষ্টা করে না। হ্যাঁ, তুমি কথা বলতে পারো? তাহলে তুমি এতদিন কথা বলো না কেন? হ্যাঁ, আজকে বলছি, কারণ আজকে তোমার মনটা অনেক প্রশ্নয় ভরা। ও তাই? তাহলে তুমি একটা পশু হয়ে এতটা বুঝো? মানুষ কেন বোঝে না? মানুষ এখন বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তুমি এখন খুব ছোট্ট, তাই এত ভেবো না। তুমি তোমার নিজের কর্ম করো। তাই করতে হবে। কালকে আমার পরীক্ষা আছে, চলো বাড়িতে গিয়ে পড়তে হবে। ওই তোদের বাড়ির যাবা জঙ্গল আঙ্গ বাড়ির সামনে ফেলাস নে। যত জঙ্গল আছে আমাদের বাড়ির সামনে ফেলাইতে দেশ। এই ভালোভাবে কথা বলবি। আমরা কিন্তু তোদের বাড়ির সামনে যাবা জঙ্গল ফেলাইতে যাইনি, বাতাস নিয়ে গেছে। ওই তোরা আর কত মিশা কথা বলবি? তোরাই যাবা জঙ্গল ফেলাইছস। ওই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না রে। তোদের ছেলে কালকে এসে আমার দুয়ারটা লেত্রা করে গেছে, আবার যদি কালকে এসে তোদের ছেলে ঠ্যাং ভেঙে দেব। তাই নিহি, আমারও দেখবার আছে তুই কেমনে করে আমার ছেলে ঠ্যাং ভাঙিস। দেখলে তো তুমি, ওরা কত ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে। এই রাস্তায় আমার মাটি আছে, এই রাস্তা দিয়ে তুই যাই হারবি না। এই রাস্তায় কেবল তোর মাটি না, এই রাস্তায় আমার মাটিও আছে। বাবা মাগো দুজন দিয়ে গেছে। তোর মাটি এখানে নাই, এখানে কেবল আমার মাটি। আমার মাটিতে পাড়া দিলে তোর ঠ্যাং ভেঙে ফেলবো। বেশি বাড়িস না কিন্তু, আজকেই বিচার ডাকবো গ্রামের সবাইকে নিয়ে। হ্যাঁ, তুই বিচার ডাকছে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখলে তো তুমি, ওরা দুই ভাই কিভাবে ঝগড়া করলো। আমার আর এগুলো ভাল লাগে না। ওদের জন্য আমি ভালো করে পড়তেও পারি না। কি করব বলো তো? তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার কথা ওরা শুনবে না। কারণ ওদের ভিতরে অহংকার আরও অনেক ময়লা জমে আছে, আর ওরা নিজেকে শুধু উপরে রাখতে চায়। কিন্তু আমি একবার চেষ্টা করে দেখব। করিম কাকা, আপনাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। কাকা, আপনার আর রহিম কাকার মধ্যে কি হয়েছে? আপনারা না নিজের মায়ের পেটের আপন ভাই, আপনারা কেন এত ঝগড়া করেন? এই মেয়ে, তুমি আমাকে জ্ঞান দিবে না। তোমার বয়স কত? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? ও আমার ভাই না, ও আমার শত্রু। ঠিক আছে, এখন তুমি এখান থেকে চলে যাও। হ্যালো হ্যালো হ্যালো, আমি কিন্তু আগে বলে দিচ্ছি, আমি কিন্তু করিমকে ছাড়বো না। রহিম কাকা, রহিম কাকা। হ্যাঁ বলো। বলছি, আপনি আর করিম কাকা না আপন ভাই? তাহলে আপনারা কেন এত ঝগড়া করেন? আমি তো আমার ভাইয়ের সাথে ঝগড়া করি না, আমরা দুই ভাই বোন মিলেমিশে থাকি। এই মেয়ে, তুমি কে? তুমি কার মেয়ে? তুমি আমাকে এইভাবে জ্ঞান দিচ্ছ? তুমি কি জানো আমি কে? এবার শোনো, করিম আমার ভাই হতে পারে না, ওর মুখটা আমি দেখতে চাই না। এখন তুমি এখান থেকে চলে যেতে পারো। রাজা, আমি তো বুঝতে পারলাম না, ওরা না নিজের মায়ের পেটের আপন ভাই? ওদের মধ্যে কিসের এত হিংসা? কারণ মানুষ ভয় পায়, আর সেই ভয় থেকে আসে অহংকার, ঈর্ষা আর ঘৃণা। আর তারা ভাবে নিজেকে বড় দেখাতে হলে অন্যকে ছোট দেখাতে হবে। আরে বুঝলাম তো, কিন্তু ওরা তো নিজের মায়ের পেটের আপন ভাই। হা হা হা, একটা কথা বলবো, কখনো কখনো নিজের মায়ের পেটের আপন ভাই বড় হওয়ার পর কখনো আপন থাকে না। শুনতে খারাপ না গেলেও এটাই সত্যি, এটাই বাস্তব।